সিরাত চর্চা আমাদের তরুণদের কোন কোন ভাবে সমৃদ্ধ করতে পারে, কিভাবে বলিষ্ঠ করতে পারে, সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা জানি যে সিরাতের সাথে তারুণ্যের সম্পর্কের জায়গাটা আসলে কোথায়। প্রথমত আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরাবার দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন। আপনারা সেই জেনজি প্রজন্ম, আপনারা এই দেশের ভবিষ্যৎ, মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। আপনাদের চেতনা এবং কর্ম এটাই এই জাতির মূল চালিকা শক্তি। এই জাতির গন্তব্য কোথায়, এই জাতি কোথায় গিয়ে থামবে, কতদূর যাবে, সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে। আমাদের তারুণ্যের দিকে তাকালে আমরা আজ করতে পারি, অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি। যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, তার সিরাত, এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য। দ্বিতীয়ত, প্রতিকূল পরিবেশে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে সবচেয়ে স্বল্পতম সময় নিজের মিশনকে সবচেয়ে বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এজন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে, বহুবিধ বাধা আছে। তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে, সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, মানব ইতিহাসের অন্য কোনো মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না। কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে, তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালীভাবে সফল করেছেন, সার্থক করেছেন। অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায়, সার্থক হতে চায়, চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়, যদি সাফল্যের পদচুম্বন তারা করতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প তাদের সামনে আর কোনো থাকতে পারে না।